আমরা আলোচনা করি তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করছো দাদা তুমি কত পাচ্ছ। তো দেখো জিকে তে আমার অবস্থাটা তোমাদেরকে একটু বলে দিই। जब आंखों ने अरमान लिया मंजिल को अपना मान लिया है मुश्किल क्या आसान किया जो ठान लिया सो ठान लिया। তো জয় হিন্দ। আজকে তোমাদের সামনে তোমাদের কমেন্টের একটা রিপ্লাই নিয়ে চলে এলাম যে এসএসসি জিডি জিকে থেকে 40-এ 40 পাওয়া সম্ভব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে ভিডিওতে আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করব। 1 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক এবং 3 নাম্বার টপিক বা তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই তিনটে পয়েন্ট যদি নিজের লাইফে কাজে লাগাতে পারো তোমার কিন্তু জিকেতে নাম্বার বাড়তে চলেছে। কারণ জিকে এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে টাইম বাঁচাতে সাহায্য করবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে তুমি কিন্তু 40 নাম্বার নিয়ে চলে আসতে পারবে। যেটা ম্যাথে তোমার 20টা কোশ্চেন যদি তোমার কমন পড়ে যায় তাহলেও কিন্তু তোমার 20 মিনিটের বেশি কিন্তু টাইম লাগবে। কিন্তু জিকে এমন একটা সাবজেক্ট যেটা তোমার টাইম বাঁচাতে সাহায্য করবে এবং 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমার ঝুলিতে কিন্তু 40টা নাম্বার চলে আসবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকে তোমাদের বিশাল বিশাল বেস্ট পয়েন্টগুলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো আমরা 1 নম্বরে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের এসএসসি জিডির জন্য কতটা ইম্পর্টেন্ট। তার আগে তোমাদের একটা কোশ্চেন, দাদা তুমি কত পাচ্ছ? তুমি তো আমাদেরকে 40-এ 40 তোলা শেখাচ্ছ, তুমি কত পাচ্ছ? তো দেখো সেটার কোশ্চেনের উত্তরটাও বলে দেবো। তার আগে বলি এই যে নলেজগুলো এনেছি না, এটা কিন্তু যারা এসএসসি জিডি 2024-এ সাকসেস পেয়েছে তাদের ঝুলি থেকে কিন্তু এটা আনা হয়েছে। তো তোমরা ভাই এটাকে কাজে লাগিয়ে নিজের লাইফে কাজে লাগাও। চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কি করে করব। দেখো প্রথমত 2024-এর সমস্ত প্রিভিয়াস ইয়ার তোমরা মুখস্থ করে নাও। এখান থেকে কি হবে ভাই, এখান থেকে তোমরা 15 থেকে 16টা কোশ্চেনের টপিক তোমরা হুবহু কমন পেয়ে যাবে। 15 থেকে 16টা কোশ্চেনের টপিক হুবহু কমন পেয়ে যাবে তোমরা যদি এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ারটা থোরলি মুখস্থ করো। তোমাদেরকে আমি একবারের জন্য বলছি না, তোমরা কোশ্চেন কমন পাবে, কোশ্চেনও কমন পাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা টপিকটা মানে ওই টপিক থেকে কোশ্চেন 15 থেকে 16টা কিন্তু আসবেই। এটা হচ্ছে ব্যাপার। এবার সকলের কোশ্চেন দাদা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ কোথায় করব, পিডিএফ কোথায় পাবো? তো দেখো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের বিকেল 3:30 থেকে তোমাদের কিন্তু মুখস্থ করানো হয়। মানে প্রত্যেকটা দিন তোমাদেরকে 60টা করে কোশ্চেন ঘরের জন্য মুখস্থ করতে দেওয়া হয় এবং বিকেল 3:30টার সময় কিন্তু ধরানো হয়। এটার জন্য ছোট্ট একটা ফিস নেওয়া হয়। অনেকে বলবে দাদা তুমি তো তাহলে বিজনেস করছো। দেখো এটা কোনো বিজনেস নয়, আমি অত ছেলেকে একসঙ্গে সামালতে পারবো না, ওই জন্যই ভাই ফিসটা নেওয়া। তো যারা লাইফে সাকসেস বা লাইফে যারা সিরিয়াস তারা ভাই এটাতে জয়েন হতে পারো। আজকের পর থেকে কিন্তু আর জয়েন হবে না, কারণ ক্লাস শুরু হয়ে গেলে আর কিছু করার নেই। তাহলে তোমরা 1 নাম্বার পয়েন্টটা বুঝতে পারলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা মুখস্থ করতেই হবে। এখান থেকে তোমাদের কোশ্চেন সম্পর্কে ধারণা আসবে, তাছাড়া কিন্তু কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু আসবে না। তোমরা পড়বে এক আর এক্সামে আসবে এক। তো সকলকে রিকোয়েস্ট করবো তোমরা যেখান থেকে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024টা মুখস্থ করে নাও। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তো 2 নাম্বারে আমরা দেখে নিই কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, তো চলো 2 নম্বর টপিক আমাদের খুবই ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে আমাদের কটা করে কোশ্চেন আসে। তো চলো 1 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক জিকে থেকে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন আসে। স্ট্যাটিক জিকে থেকে কটা কোশ্চেন বস? 4 থেকে 5টা কোশ্চেন আমাদের এসএসসি জিডিতে কিন্তু আসে, হামেশাই আসে, এই বছরে কিন্তু আসবে। 2 নাম্বার হচ্ছে কারেন্ট নিউজ। মানে তোমরা সকলেই জানো 2024টা তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের 3টে থেকে 4টে কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, 2024 তোমরা কিন্তু একদম কারেন্ট নিউজগুলো সমস্ত কিন্তু পড়ে নেবে। 3 নাম্বার হচ্ছে হিস্ট্রি মানে ইতিহাস থেকে তোমাদের 1টা থেকে 2টো কোশ্চেন আসে। এটা তোমরা ছাড়লেও ছাড়তে পারো, কারণ 1 থেকে 2টো কোশ্চেন আসে। এবং 4 নাম্বার হচ্ছে জিওগ্রাফি, সেখান থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আসে। তারপর আসছে আমাদের ইকোনমি থেকে আমাদের আসে 1 থেকে 2টো কোশ্চেন। তারপর আমরা চলে আসছি পলিটি থেকে আমাদের আসে 2 থেকে 3টে কোশ্চেন। তারপর আমরা চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সায়েন্স থেকে কিন্তু আমাদের 3টে কোশ্চেন আসবেই। ঠিক আছে, তোমাদের টোটাল আছে 60টা টপিক। এই 60টা টপিক থেকে তোমাদের 20টা কোশ্চেন কিন্তু আসবে। এবার কোথাও কম কোথাও বেশি, কিন্তু সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার হচ্ছে স্ট্যাটিক জিকে, 2 নাম্বার হচ্ছে কারেন্ট নিউজ। এই দুটো ভালো করে পড়বে, তার সঙ্গে 3 নাম্বারে ধ্যান দেবে পলিটি, 4 নম্বরে ধ্যান দেবে জিওগ্রাফি এবং 5 নম্বরে সায়েন্স। সমস্ত কিছুই কিন্তু পড়তে হবে। তো এগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের 20টা কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, এসএসসি জিডি এর বাইরে কিন্তু কোশ্চেন করে না। এবার চলো আমরা দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার টপিকটা আমাদের কি।
তাহলে তোমরা বুঝতে পারলে জিকে আমাদের এমন একটা সাবজেক্ট যেটা তোমাদেরকে 5 থেকে 7 মিনিটের মধ্যে 40 নাম্বার কিন্তু নিয়ে আসতে পারে। তো দেখো জিকে তোমাকে কিন্তু সমস্ত সাবজেক্টের টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু সাহায্য করবে। তো টাইম ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু ভিডিও আসছে, তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। 3 নাম্বার পয়েন্ট আমরা কি আলোচনা করব বলো তো এই ভিডিওর সেকেন্ড পার্টে। 3 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করব টপ 25টা টপিক। 25টা টপিক যদি এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাই ভিডিওটা কিন্তু 20 মিনিটের হয়ে যাবে। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি মাত্র 25টা টপিক বলে দেবো। এই টপিকের মধ্যে তোমাদের কিন্তু 20টা কোশ্চেন কমন চলে আসবে, ঠিক আছে? 19 থেকে 20টা কোশ্চেন কিন্তু একদম এই টপিকের মধ্যেই চলে আসবে। মাত্র 25টা টপিক বলে দেবো বস। কটা টপিক? মাত্র 25টা টপিক। এই টপিক কোটা যদি তোমরা খাতায় লিখে লিখে মুখস্থ করতে পারো এর বাইরে কিন্তু এসএসসি জিডিতে কিন্তু কোশ্চেন আসবে না। এবার আমরা আলোচনা করি তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করছো দাদা তুমি কত পাচ্ছ। তো দেখো জিকেতে আমার অবস্থাটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো জিকেতে আমি প্রথম থেকে কিন্তু একটু নড়বড়ে, ঠিক আছে? এই জন্যই ভাই আমি সায়েন্স স্ট্রিম থেকে পড়াশোনা করেছি, তোমরা সকলেই কম বেশি সকলেই জানো। তো জিকেতে আমি যখন প্রথম প্রথম মক টেস্ট দিতাম তখন কিন্তু আমার 6 থেকে 7টার বেশি কিন্তু জিন্দগিতে ঠিক হতো না, ঠিক আছে? এখন এই প্রিভিয়াস ইয়ার বা অন্যান্য যে ডিসিপ্লিনগুলো বললাম এগুলো মানার ফলে এখন আমার সত্যি বলতে 12 থেকে 15টা কোশ্চেন কিন্তু হচ্ছে। 12 থেকে 15টা কোশ্চেন কিন্তু করে আসতে পারছি। কোনো কোনো শিফটে 12টা, কোনো কোনো শিফটে 11টা, কোনো কোনো শিফটে 15টা, কোনো কোনো শিফটে 14টা, এইরকম কিন্তু আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অবস্থা। তোমাদের অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো এইরকম ডিসিপ্লিন যদি মানতে পারো তোমরাও কিন্তু ইমপ্রুভ করতে পারবে। দেখো 6 থেকে শুটা আমি 15তে গিয়েছি, তো তোমরা কেন পারবে না বস? তো এই যে ডিসিপ্লিনগুলো বললাম সেগুলো ভাই ভালো করে মেনে চলো। আর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইমপ্রুভ করতে সাহায্য করবে সেটা হচ্ছে এই 25টা টপিক তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? এই 25টা টপিক যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে দেখবে তোমাদের নাম্বারটাও এরকম আসছে বা এর থেকেও কিন্তু বেশি যাচ্ছে, ঠিক আছে? কারণ জিকে যে যত পড়বে বা যার যেমন কমন আসবে সে এরকম নাম্বার পাবে। তোমার যদি কমন না আসে তোমার অকার নেই নাম্বার পাবার, তোমার যদি সমস্ত কমন চলে আসে তোমার কিন্তু 20টা কোশ্চেন কেউ আটকাতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো আজকের মতো এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।